আপনি একটা কথা বলেছিলেন, ও খাদিজা, মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাবার পরে মানুষকে যখন কবরে দেওয়া হবে, কবর দিবার পরে যে যার যখন বাড়ি চলে যাবে, কবরে দুই পাশের মাটিটা ওই মানুষটার সঙ্গে কুলাকুলি করতে আসবে, মুলাকাত করতে আসবে। কবরে দুই পাশের মাটিটা ওই মানুষটাকে এত জোরে টিপে ধরবে, এত জোর কুলাকুলি করবে, বান্দার শরীরটা ধুলোর মতো আটার মতো হয়ে যাবে, আবার সরে চলে যাবে, আবার টিপে ধরবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, প্রত্যেকটা মানুষকে তিনবার করে টিপে ধরবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি খাদিজা ওই কষ্টটা সহ্য কেমন করে করব? হুজুর, আমার সেই কথাটা মনে পড়ে গেল। আল্লাহ নবী, আমি খাদিজা আপনার ওপরে একটা আশা আছে, আমি মারা যাবার পরে আপনার শরীরের জামাটা দিয়ে যদি আমাকে কাফন করে দিতেন, হুজুর আমি খুশি হতাম। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার কথাটাকে কবুল করে নিলাম, তবে একটা কথা বলো দেখে, আমার জামা জুব্বাটা দিয়ে তোমার কবর দিলে কাফন করলে কি লাভ হবে? আম্মা জান খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি খাদিজার মনে একটা বিশ্বাস, আপনার জামাতে, আপনার জুব্বাতে আপনার জেশে মুবারকের খুশবু, ঘাম মুবারকের খুশবু আছে, ওটা যদি আমার শরীরে থাকে, কিয়ামত পর্যন্ত আমি খাদিজা আমার কবরে আযাব হবে না। একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। কত বিশ্বাস নবী বলো, তাই খাদিজা আমার জামা পেলে তুমি খুশি? যাও, দিয়ে দিলাম। আমার প্রশ্ন আপনাদের কাছে, কি প্রশ্ন? নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন, আমরা কোথা বলবো? সে বাঁচবার জন্য নিয়ে নিলে, নবীর কাছে আদায় করে, আমরা পাবো কোথায়? কি কথা ঠিক না? কথা বলবেন তো? নবীর বিবি বলে আল্লাহ নবী আবদার করলেন, নবীর কাছে নবী দিয়ে দিলে। এখন আমরা উম্মাত, আমরা গুনাহগার, আমরা পাবো কোথায়? আমরা বাঁচবো কি করে? আমাদের জন্য কি বাঁচার কোনো উপায় কি নবী দিয়ে গেছে? এক কথা বলেন, কিছু দিয়ে গেছে কি? তাহলে আমরা পাবো কোথায়? ও মাইয়ারা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে, একজন সাহাবা ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বললেন, বাবা কি হয়েছে? পাশের একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধ, কানা, দেখতে পাই না। নবী বলল, ধরে নিয়েছো, ধরে নিয়েছো আমার কাছে। সামনে নবীর এসে বসিয়ে দিয়েছে। এই কি হয়েছে তোমার, কাঁদছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবাই আপনাকে দেখে, আমার মনটা চায় কিন্তু আমি কানা, আমি তো দেখতে পাই না, আমার মনটা চায় আপনার চাঁদ মুখটা একবার দেখবো। একবার জোরে বলবেন না? হুজুর আমার কি হবে না? আমি কি আপনাকে দেখতে পাবো না? আল্লাহ রাসূল কি করলেন? মুখের মধ্যে আগুনটা দিয়ে একটু থুতু বের করলেন। কি থুতু? লালা বের করে অন্ধ সাহাবার চোখে লাগিয়ে দিবে। লাগিয়ে দিয়ে বলছো, বাবা একবার বিসমিল্লাহ বলে চোখটা খোলো তো, খোলো তো। সাহাবা হুজুর বিসমিল্লাহ বলে যখনই চোখটা খুললেন, সর্বপ্রথম আমার রাসূলের পাকে চাঁদ মুখটা দেখতে পেলেন। সাহাবা বলে পেয়ে গেলেন, আমরা কোথায় পাবো? বলেন, সাহাবা বলে পেয়ে গেলেন, আমরা কোথায় পাবো? ও ভাইয়েরা, আর একদিন একজন সাহাবা আল্লাহ নবীর সামনে বসে বসে ঝরঝর করে কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করলে, বাবা কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আমি বুবা, কথা বলতে পারি না, ইশারা করে দেখা।
মনটা চায় সবাই আপনার সঙ্গে কথা বলে, হুজুর আমি কথা বলতে পারি না। আল্লাহ নবী কি করলেন, পাশেতে খাজুর চিরেন, খেজুরটা তুলে গালের মধ্যে নিয়ে চিপিয়ে দিলেন, মুখের মধ্যে একটু চিবালেন, ওই থুতু লালা মাখা খাজুরটা বের করে সাহাবা হুজুরের মুখে দিয়ে দিয়ে, বাবা খেয়ে না বাবা। সাহাবা হুজুর খেয়ে নিলেন। আল্লাহ নবী ইশারা করে বলে, ও বাবা সাহাবা একবার বলো আল্লাহ 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 আল্লাহ, একবার আল্লাহকে ডাকো। ওই বুবা সাহাবাটা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বল শক্তি ফিরিয়ে দিয়েছে। হাবা সাহাবাটা আল্লাহ নবীর সামনে বসে বসে আল্লাহ আল্লাহ করে চিৎকার করে, জোরে বলো। আমরা পাবো কোথায়? আমাদের পাবো কোথায়? কথা বলবেন তো? নবী ছিল, আদায় করে দিয়েছে, আমরা পাবো কোথায় বলেন? আল্লাহ রসুল আবু বাকারকে সঙ্গে করে হিজরতে যাচ্ছে। সকাল হয়ে গেছে, আবু বাকার বললেন হুজুর আজ যাব না। কেন বাবা? হুজুর মক্কার বেঈমানের হাতে দেখে ফেলতে পারে। কি হবে? চলেন হুজুর আমরা গর্তের মধ্যে থাকি, বলেছিলেন না? তা আল্লাহ রসুলকে আবু বাকার গর্তে ঢুকলেন। সারা রাত নবী হাঁটেছেন অনেক। আবু বাকার বলছে হুজুর আমার কোলে একটু মাথাতে ঘুমান। আল্লাহ রসুল শুয়ে পড়লেন। সকাল হতে ফর্সা হতে আবু বাকার দেখছে গর্তের ভিতরে অনেক কি ছিদ্র, গুহার ভিতরে অনেক ছিদ্র। আবু বাকার চিন্তা করে আল্লাহ যদি কোনো পোকামাকড় থাকে তাহলে নবীকে কামড়ে নেবে। কি করলেন? নিজের পাগড়িটাকে খুলে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে সমস্ত গর্ত বোঝালেন। একটা বাকি ছিল। কি করেছিলেন? পায়ের গোড়ালি দিয়ে টিপে বসেছিলেন। আর গর্তের ভিতরে ছিল একটা সাপ। বেরিয়ে পড়েছে তো, বেরিয়ে পড়েছে তো। ও বাইরে বেরোবার চেষ্টা করে কিন্তু পাচ্ছে না। কি করবে? আবু বাকারে পায়ে কামড়ে দিয়েছে। ব্যাস, আবু বাকারের শরীরটা একদম সবুজ, সাপের বিষ, যন্ত্রণা ছটপট করছে। নবী ঘুমোচ্ছে। কি করবে? বসে বসে কাঁদছে, যন্ত্রণায় ফেটে যাচ্ছে, বলতে পারছে না। নবীর না ঘুম ভেঙে যায়। এক টোপা পানি আল্লাহ রসুলের চাঁদ মুখের উপর যখনই পড়েছে নবীর ঘুম ভেঙে গেছে। আবু বাকার কি হলো বাবা, কাঁদছো কেন? চুপ করে আছে। হ্যাঁ কি হয়েছে বলতে চাই, বলো। চুপ করে আছে। তখন নবী পাক বলছো তুমি বাড়ি থেকে চলে এসছো, নিশ্চয়ই বিবি বাচ্চার কথা মনে পড়েছে। কাঁদছি কাঁদছি। বলে না ইয়া রাসূলুল্লাহ, তা নয় হুজুর, আমি গর্তের ভিতরে পাটা দিয়ে বসেছিলাম। গর্তের ভিতরে একটা সাপ ছিল, যে সাপটা আমার পায়ে কামড়ে দিয়েছে। ওই সাপের যন্ত্রণাতে জ্বালাতে আমি কষ্ট পাই। আল্লাহ নবী বলে আবু বকর কোন জায়গায় কামড়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমার পায়ের গোড়ালিতে কামড়েছে। কোন জায়গায় কামড়েছে? গোড়ালিতে। আল্লাহ নবী থুতু লাগিয়ে দিলেন, ঠোঁট থেকে একটু থুতু বের করে লাগিয়ে দিলেন। হযরত আবু বকর বলে লাগাবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার শরীরের জ্বালা ঠান্ডা করে দিলেন। জোরে বলো। আমরা পাবো কোথায়? আমাদের পাবো কোথায়? এটাই প্রশ্ন আমার। তাহলে আমার নবী তাহলে আমাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করে গেছেন নাকি? তাহলে আমাদেরকে দেয়নি কেন? সবাইকে পাওনা দিয়ে দিলেন একটা একটা করে, তা আমাদের দিলেন না কেন? কথা বলেন। তাহলে আমার নবীকে আমাদের ভালোবাসে না? এই আমার নবী আমাদের ভালোবাসে, তাহলে আমাদের দেয় না কেন? আমাদের দেয় না কেন? দিয়েছে। এই আমাদের কিছু দিয়েছে কি? দিয়েছে। আমরা জানি না আর জানবার চেষ্টাও করি না কোথা দিয়েছে। এক তারিখে আল্লাহ নবী কাবা শরীফটাকে তওয়াফ করে, আল্লাহ নবী এক পা দু পা করে ওই আবে জমজমের কুয়ার পাশে এসে দাঁড়িয়ে পড়লেন। একজন সাহাবাকে বলে বাবা সাহাবা আমাকে একটু পানি খাওয়াও। সাহাবা হুজুর কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবীকে একটা পাত্রে দিলেন। আল্লাহ নবী ওই পানিটা
কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার গেলেন। ও ভাইজানেরা, এই দিন থেকে তাম বিশ্বের সমস্ত মুসলমানের ওপরে ওই আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়া আল্লাহ পাক হালাল করে দিলেন। জোরে বলো কেন? আমার নবী দাঁড়িয়ে খেয়েছে, তোরাও দাঁড়িয়ে খা। নবী কাবার দিকে মুখ করে খেয়েছে, তোরাও কাবার দিকে মুখ করে খা। নবী 3 বার খেয়েছে, তোরাও 3 বার খা। পানি দাঁড়িয়ে খাওয়া যায়? এই পানি দাঁড়িয়ে খাওয়া যাবে কি? চলবে না। কিন্তু এই পানি নবী খেয়েছে, চলবে। তা আল্লাহ নবী 3 বার খেলেন। 3 বার খেয়ে পাত্রেতে কিছু পানি রয়ে গেছে, পাত্রেতে। সাহাবাকে এলো, ধরো বাবা। সাহাবা হুজুর ধরলেন, যাও এই পানিটা নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দাও, এই আবে জমজম কুয়ায় ফেলে দাও। সাহাবা হুজুর গিয়ে ওই পাত্রের পানিটা কুয়ায় উল্টে দিয়েছে। দিয়ে সে পাশে নবীর পাশে চুপ করে দাঁড়িয়ে আছে, উসকুস উসকুস করছে। নবী বলছে, কি হয়েছে তোমার, ওরম করছো কেন? এই ওরম করছো কেন? বলে, হুজুর একটা কথা বলবো। বলো। বলছে, হুজুর আপনার ঝুঁটো এঁটো পানিটা আপনি কেন ফেললেন? আপনি তো পানিটা খেলেন, এই বোতলের পানিটা আমি মুখ লাগিয়ে খেয়ে, আমি মুখ লাগিয়ে খেয়ে রেখে দিলাম। আচ্ছা, এই পানিটা কি ভালো পানি না এঁটো পানি? এঁটো পানি তো, ঝুঁটো পানি তো। সাহাবা হুজুর বলছে, আপনি এঁটো পানিটা ঝুঁটো পানিটা কুয়ায় কেন ফেললেন? বলতেই নবী মুচকে মুচকে হাসছে। তাই তুমি এইটা জানার জন্য করছো? বলছে, কেন ফেললে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, শুনে রেখে দাও একটা কথা, আমি নবী পাক দুনিয়া থেকে চলে যাব, আমার কোটি কোটি গুনাহগার উম্মাত উম্মাতিরা আসা যাওয়া করবে, আমি রাসূলুল্লাহকে পাবে না, মনে দুঃখে আমার কাছে এসে ফিরে চলে যাবে। তবে একটা কথা তাদেরকে বলে দিও, এই আবে জমজমের পানিটা কিয়ামত পর্যন্ত যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহ এঁটো পানি খাচ্ছি। জোরে বলো, একবার জোরে বলে যাবে না? ও ভাইজানেরা, এই কথা দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের হাজী বান্দারা হজ হয়ে গেলে, বাড়ি ফিরার আগে হজ হয়ে গেলে 2 টুকরো কাপড় নিয়ে যায়। একটা হলো এহরামের কাপড় 2 টুকরো, একটা কাপড় পরে থাকে, একটা কাপড় গায়ে দেয়, ওটাই হলো কাপড়, ওটাই হলো এহরাম। জিন্দা অবস্থায় এহরাম, মরে গেলে হয়ে যায় কাপড়। ও ভাইজানেরা, হজ হয়ে গেলে ওই কাপড়টা আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা ওই আবে জমজমের কুয়ার পানিতে ধুয়ে নে, বাড়িতে ভালো করে যত্ন করে রেখে দেয়। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে, বাবারা আমি মারা যাওয়া পরে এই কাপড়টা আমাকে কাপড় করে দেবে। কেন করে দেবে? এই কাপড়টা আমি আবে জমজমের পানিতে ধুয়ে রেখে দিয়েছে, যেই পানিতে আল্লাহ রসুলের লালা মুবারকের খুশবু আছে, আমার রাসূলুল্লাহ থুতু মুবারকের খুশবু আছে। হাজী সাহেবের মনে বিশ্বাস, ওই কাপড়টা যদি শরীরে থাকে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না। একবার জোরে হবে না? নারে দেখবে। খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল দিলেন, আর উম্মতদের জন্য নবী রেখে গেলেন। তাহলে আমার নবী বেইনসাফি নয়, আমার নবী প্রত্যেকটা উম্মতের জন্য ইনসাফ বুঝিয়ে দিয়ে গেছে। একবার জোরে হবে না? কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? কথা মাথায় ঢুকছে তো? সেই নবীকে আপনি কষ্ট দেবেন? এই যুবকেরা, কষ্ট দেবে? ভালো হও, পরিবর্তন হও, চরিত্রবান হও, আখলাকবান হও, আখলাকে রাসূল তৈরি হও, আখলাকে আউলিয়া হও, হাক্কানি উলামায়ে কিরামদের মতো নিজের চরিত্র তৈরি করে। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমাল খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মুক্তাসার করলাম, দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, ইনশাআল্লাহ আবার আলোচনা হবে।
বলবো না বলবো না বলবো না করে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। কি অবস্থা বলেন, কি অবস্থা, সময় যেন দাঁড়াচ্ছে না। কি কথা ঠিক না? সময় দাঁড়াচ্ছে না। সবাইকে দান করিয়ে রাখা যাবে, সময়কে দান করে রাখা যাবে না। কি কথা ঠিক না বলছি?